নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আমার বাগান থেকে কয়েকটা কচি ঝিঙে তুলে একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, এখানে আমি 4টে ঝিঙে নিয়েছি। এগুলো কচি কচি আছে। এই কচি ঝিঙে দিয়ে এই রেসিপিটা খুব ভালো হয়। অনেকে অনেকভাবে ঝিঙের রেসিপি বানিয়ে থাকেন। আজ আমি যেভাবে বানাবো বলতে পারেন ইউনিক। দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো কত সুন্দর, একটাও শক্ত বীজ হয়নি। আজ কোনো মশলা ছাড়াই হাতে মেখে রান্না তৈরি করে নেব। তাহলে চলুন বন্ধুরা, স্কিপ না করে ফুল ভিডিও দেখে নেওয়া যাক। প্রথমে ঝিঙে দুই সাইড কেটে তারপর পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেব। আরেকজনের কথা না বললেই নয়, আমার এক পরিচিত বোন বলেছিল, সীমাদি, তোমার বাড়িতে তো অনেক ঝিঙে হয়েছে, তুমি একদিন এই রেসিপিটা তৈরি করে নিও। আর আমি ওর মুখ থেকে শুনে নিজের মতো তৈরি করে ফেললাম। মশলা না দিয়ে ঝিঙের রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্ট। সব ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। দেখুন আমি কত ছোট ছোট টুকরো করে নিয়েছি। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন, সব ঝিঙেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো বড় পাত্রে রেখে দেবো। ঝিঙে কাটার সাথে সাথে আমি কেটে নেব একটা বড় পেঁয়াজ, আর তার সাথে হাফ এটা আমি কুচিয়ে নেব। আর তার সাথে নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা ঝিঙের সাথে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর নুনটা একটু কম দেবেন। ঝিঙে রান্না হলে অনেকটা কমে যায়, তখন কিন্তু নুনালা হয়ে যাবে। এবার দিয়ে দেব হাফ চামচ চিনি, এটা টেস্টে ব্যালেন্সের জন্য দেব। দিয়ে দেবো 2 চামচ তেল। এবার এগুলো ভালো করে চটকে মেখে নেব। দেখুন আমি মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এবার এটা রান্নার জন্য রেডি করে নেবো। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো 1 চামচের মতো তেল। ঝিঙেতে আমি তেল দিয়েছিলাম, তাই এখন আমি কম তেল দিলাম, যাতে ঝিঙেটা কড়াইয়ে না লেগে যায়। তার জন্য তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ঝিঙেটা জল সমেত। ঝিঙে জল সমেত দিলে আর জল দিতে হবে না রান্নার জন্য। এবার 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝিঙেটা কতটা কমে গিয়েছে, জল আরও বেরিয়েছে ঝিঙে থেকে। এই রান্নায় মশলা বারবার কেন, একবারও দিতে হবে না, কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো ঝিঙেটা। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝিঙেটা সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু সরু সরু করে বানিয়েছিলাম, সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগলো না। এবার আমি দিয়ে দেবো আরও হাফ পেঁয়াজ কুচি। রান্নায় কাঁচা পেঁয়াজের গন্ধটা বেশ ভালো লাগবে। আপনারা চাইলেও নিরামিষ রেসিপি তৈরি করে নিতে পারেন কালো জিরা দিয়ে। এবার আমি আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো না, ঢাকা খোলা অবস্থায় এটা রান্না করে নেবো যতক্ষণ না ঝিঙেতে জলটা শুকিয়ে যাচ্ছে। মাঝে আরও একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন এখন অনেকটাই জল কমে গিয়েছে, ঝিঙেতে আর জল বেশি নেই। এরপর দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করে নিয়েছি। ঝিঙেটা আর একটু ভাজা ভাজা করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ঘন ঘন নেড়ে নিতে হবে, নিচে লেগে যাবে। দেখবেন পরিষ্কার করে আবার নেড়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন ঝিঙেটা একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবেন ঝিঙে থেকে তেল ছেড়ে দিয়েছে, জানবেন রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস অফ করে পরিবেশনের জন্য রেডি করে নেব ঝিঙের রেসিপিটা। যারা ঝিঙের রেসিপি একেবারে খেতে চায় না, তারাও গরম ভাতের পাতে এই রেসিপিটা খাবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।